আলাইকুম। আমি আসলে মূলত আল্লাহর বিষয়টা বলার আগে একটু ভূমিকা দিতে চাই। আমি 1996-তে প্রথম মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়ে এলাকায় শহর থেকে গিয়ে এলাকায় অবস্থান করি। তখন সিংকি আস্তানা জুনিয়র হাই ছিল। সিংকি আস্তানা জুনিয়র হাইকে সিনিয়র করার জন্য আমাদের এস এম ফয়জুল্লাহ ভাই তারা উদ্যোগ নিয়েছে। ওনারা আমাকে বললো যে তুমি এখানে আমাদের স্কুলে একটু সময় দাও, তো ওনারা সহকারী শিক্ষক হিসেবে আমাকে সেখানে জয়েন করার সুযোগ দিয়েছে। এটা 96-র কথা আমি বলছি। তখন সেখানে আমি প্রায় 1.5 বছর শিক্ষকতা করার পরে করাহাট সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আমার সলিমুল্লাহ ভাই আমার কাছে আসলেন একদিন আমার বাসায়। বললো যে আমরা করাহাটকে একটা জুনিয়র মাদ্রাসা ছিল, আমরা সিনিয়র করতে চাই, সেখানে আলিম বা ইন্টার সেকশন খুলবো। আপনি যদি আমার বাংলা এবং ইসলামী ইতিহাস এই দুইটা সাবজেক্টের মানে একটাতে নিয়মিত প্রভাষক আর একটাতে আপনি অতিরিক্ত ক্লাস হিসেবে নিতে মানে আমাকে হেল্প করেন, তাহলে আপনাকে দিয়ে আমি আরো 2-1 জন টিচার নিয়ে সেখানে আলিম সেকশন খুলতে চাই। এটাতে আমি এগ্রি করেছি। এগ্রি করার পরে 97 শুরুতেই করহান সিনিয়র মাদ্রাসা আমি জয়েন করি। সেখানে আলিম সেকশনে প্রভাষক হিসাবে কাজ করার শুরু করি এবং বিশেষ করে 2004 পর্যন্ত কন্টিনিউ করাহাটে আমি সেখানে শিক্ষকতা করি। এবং সেখানে মানে আমার সাথে ইংরেজি ক্লাস নিতেন আমাদের বর্তমান বারিয়াট কলেজের প্রিন্সিপাল আলমগীর ভাই ওখানে আলিম সেকশনে ইংরেজি নিতেন, আমি বাংলা ক্লাস নিতাম। পাশাপাশি যেহেতু আমি ইসলামী ইতিহাসে মাস্টার্স, ইতিহাসের ক্লাসটা আমি ওখানে নিতাম আলিম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। 2004-এর শুরুতে আমরা বারিহাটে যারা সমসাময়িক আমার বন্ধু বান্ধব ছিল ওদের সাথে আমি মানে শেয়ার করলাম যে আসলে আমাদের এলাকাটা অবহেলিত। বারিহাটের বাচ্চারা এখানে জোরাবন্ধ সেই বিভিন্ন যে শিশু কানন, এবং তখন আমাদের দূরে সমিতি বাজারে একটা কিন্ডারগার্টেন ছিলেন, এখান থেকে বাচ্চারা যেত। আমাদের এলাকায় ভালো কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে আমাদের এলাকার বাচ্চারা প্রাইমারিতে এবং বিভিন্নখানে পড়তেছে, এবং যারা ভালো প্রতিষ্ঠানে পড়তে চায় বা পড়ার ইচ্ছা আছে এদের কোনো সুযোগ এখানে নাই। এই জন্য সুযোগ সৃষ্টির জন্য একটা স্কুল করা যায় কিনা, তখন অনেকে আমাকে উৎসাহিত করলেন। তখন আমরা 2004-এ আলেরা স্কুল যেটা এটা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি। 2004-এই আমরা শিক্ষা কার্যক্রম শুরু করি এবং সেখানে আমরা আমার সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিকে ডিরেক্টরশিপ নিয়েছিলাম। ওনারা পরামর্শ করে বললো যে যদি স্কুল রানিং এ নিতে হয় আপনি করাহাট থেকে ডিজাইন করেন, আপনি আলেরাতে শুধু চেয়ারম্যান না, আপনি প্রিন্সিপাল হিসেবে জয়েন করে আপনার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটা এগিয়ে নিলে আমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবো। তো ওনাদের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে মূলত আমি করাহাট সিনিয়র মাদ্রাসা থেকে রিজাইন করে 2004-এ আলহেরাতে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে এখানে জয়েন করি। 4 থেকে 2012 পর্যন্ত আমি কন্টিনিউ সেখানে শিক্ষকতা করার চেষ্টা করেছি। এর মধ্যে আমরা প্রথম 3 শ্রেণী দিয়ে শুরু করেছি, প্লে, নার্সারি এবং কেজি প্রথম বছর। এর প্রতি বছর 1 শ্রেণী করি আমরা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু গ্রোথিং ভালো দেখার কারণে আমরা দ্বিতীয় বছর ক্লাস 6 পর্যন্ত শুরু করি। তৃতীয় বছর এসে আমরা সরাসরি 9ম শ্রেণীতে ভর্তি নিই। তার মানে আমি 2004-এ শুরু করেছি, 2006 থেকে আমরা 9ম শ্রেণীতে ভর্তি নিয়েছি। 2007-এ আমাদের ক্যান্ডিডেট ছিল এবং তারা 8-এ এসএসসি দিয়েছে। 8 থেকে আলহারা স্কুল এসএসসি ক্যান্ডিডেট যারা তারা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং ভালো রেজাল্ট করেছে। ইতিমধ্যে বীরেশ্বরাই উত্তর অঞ্চল যেটা জোরারগঞ্জ থানা, এখানে যে সমস্ত স্কুল সমূহ আছে এর মধ্যে আলহেরা স্কুল প্লে থেকে এসএসসি পর্যন্ত পর্যাপ্ত ছাত্রছাত্রীর সমাগম আমরা দেখতে পেয়েছি। তার পাশাপাশি যারা বিভিন্ন স্কুলগুলোতে সুযোগ পেত না তারা এখানে এসে ভর্তি হতো। এখান থেকে আবার তারা ভালো রেজাল্টের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ সহ বিভিন্নখানে পড়ার মতো সেই একটা মানসিকতা নিয়ে তারা এসএসসি পাশ করে চিটং কলেজে, মহসিন কলেজ এবং কমার্স কলেজে সেখানে ভর্তি হতো। ক্রমান্বয়ে এই ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে বারেহাট থেকে যারা উচ্চশিক্ষার জন্য যেই মানে প্রতিবন্ধকতা ছিল আলহেরার কারণে এই প্রতিবন্ধকতা ক্রমান্বয়ে দূর হচ্ছে এবং এখান থেকে ছাত্ররা এগিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতা বারিহাটে আমাদের আরো কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে হয়েছে এবং 2012 সালে মূলত আমি আলহেরা থেকে ডিজাইন করেছি। 12 সালে আলহেরার পাশাপাশি ওখানে আমি শাইনিং সেন যে স্কুলটি
এটি 2013 সালের জানুয়ারি থেকে আমরা প্রতিষ্ঠা করি। সেখানেও আমি সরাসরি প্রতিষ্ঠাতা হিসেবে জড়িত ছিলাম এবং 12, 13, 14 এই 3 বছর সরাসরি ওই স্কুলটাও আমি পরিচালনা করেছি। জি, সেটা প্রথম এফপি স্কুল নামেই ছিল। 13 সালে যখন আমি ওখান থেকে শিফট করে চট্টগ্রাম শহরে আমার বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য এবং কর্মস্থল আরো একটু বড় করার জন্য আমি চট্টগ্রাম শহরে করি, তখন আমি মানে এফকে স্কুলটি হস্তান্তর করি। যারা আমার থেকে এটা গ্রহণ করেছে তারা নাম পরিবর্তন করে শাইনিং স্কুল হিসেবে তারা ওখানে কাজ করছে। এখনো আমি মনে করি ওটা একটি গতিশীল প্রতিষ্ঠান। সেখানে আবার আলহেরাতে আমরা বাংলা মিডিয়াম শুধু কমপ্লিট ছিল, শাইনে কিন্তু ওরা বাংলার পাশাপাশি ইংলিশ মিডিয়াম সেখানে যোগ করেছে। 2টি কারিকুলাম সেখানে চলে এবং এর পাশাপাশি আলহেরও কিন্তু এখনো তাদের কার্যক্রম মোটামুটি সগৌরবে চালিয়ে যাচ্ছে। এটা আসলে আমার কাছে খুবই একটা মানে আনন্দের বিষয় হচ্ছে, আমার করা 2টি স্কুলেই বারিয়াট পৌরসভাতে অত্যন্ত সানন্দে মানুষ সেখানে বাচ্চাদেরকে ভর্তি দিচ্ছে এবং আমাদের এলাকার ছেলে মেয়েরা পড়াশোনা করছে এবং 2টি প্রতিষ্ঠান অত্যন্ত প্রতিযোগিতার ভিত্তিতে বলবো না, অত্যন্ত সম অবস্থানে 2টি প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে সেখানে পরিচালিত হচ্ছে। 15 সালে শহরে এসেছি। 15 সালেই আমি আবার শহরে এসে একটা স্কুল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তার ধারাবাহিকতায় 15 সালে আমরা চকবাজারের পাশেই দিদার মার্কেট এবং এলাকাতেই আমরা একটা স্কুল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেখানে আমাদের সাথে যারা আমাকে সাহস জুগিয়েছেন তাদের মধ্যে বিশেষ করে বন্দরে ব্যারিস্টার সুলতান কলেজের এক্স অধ্যক্ষ আমিরুজ্জামান সাহেব এবং ব্যারিস্টার সুলতান কলেজের প্রফেসর নুর আমিন চৌধুরী সহ গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গের উৎসাহে আমি এখানে একটা স্কুল করার সিদ্ধান্ত নিয়েছি এবং 16 সালে জানুয়ারি থেকে সেই কার্যক্রম আমরা শুরু করেছি। জানুয়ারিতে আমরা মূলত একাডেমি কার্যক্রমে গিয়েছি। সেই 16 সাল থেকে 24-এর ডিসেম্বর পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে স্কুল প্রায় আমরা পরিচালনা করে একটা এই এলাকার মানুষের মাঝে আমাদের একটা অবস্থা আমরা সৃষ্টি করতে পেরেছি। আমাদের স্কুল নাম দিয়েছিলাম আমরা ওয়েস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ, এই নামে আমরা করেছি। আমরা শুরু থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমরা শ্রেণী কার্যক্রম নিয়ে স্টার্ট করেছি। আমরা এখনো এর ধারাবাহিকতা এখানেই আছি। আমরা মোটামুটি 2025 শিক্ষাবর্ষে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং ইতিমধ্যে আমাদের স্টুডেন্টরা এখানে, যদিও আমরা 4র্থ শ্রেণী পর্যন্ত মূলত আমাদের এখানে যারা পড়াশোনা করে তারা গভর্নমেন্ট হাইতে বিভিন্ন বিশেষ করে মানে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজের উচ্চ বিদ্যালয়, মুসলিম হাই সহ এগুলোতে অ্যাডমিশন টেস্ট এবং পরবর্তীতে লটারির মাধ্যমে চলে যায়। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে জামাল খান আইডিয়াল স্কুল সহ সেন্ট মেরিজ স্কুল সহ গুরুত্বপূর্ণ স্কুলগুলোতে আমাদের এখান থেকে বাচ্চারা ট্রেন্ড আপ হয়ে ওইদিকে ভর্তি পরীক্ষায় তারা ভালো করেন এবং সেদিকে যায়। আমি মনে করি ভালো সরকারি স্কুল এবং ভালো ব্যান্ডের স্কুলগুলোর সাথে আমাদের একটা সেতু বন্ধন আমরা মনে করি। এখান থেকে আমরা বাচ্চাদেরকে তৈরি করি, এদেরকে ট্রেন্ড আপ করি, এখান থেকে গার্ডিয়ানরা সানন্দে বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে অ্যাডমিশন করার জন্য নিয়ে যায় এবং আমরা আমাদের এই যে বিশেষ করে দেওয়ানবাজার ওয়ার্ড, চকবাজার এবং দিদার মার্কেট সহ এই এলাকার মানুষের অবহেলিত শিশুদেরকে পাঠদানের মাধ্যমে তাদেরকে আমরা অত্যন্ত মানে আধুনিক শিক্ষার উপযোগী করে ভালো স্কুলে ভর্তি পরীক্ষা চ্যালেঞ্জে টিকার জন্য আমরা যে বদ্ধপরিকর সেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং মানুষও আমাদের উপর যথেষ্ট সন্তুষ্ট। আশা করি চকবাজার এলাকা ওয়েস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ অতীতের যে রেকর্ড, সেই রেকর্ড থেকে আমরা আরো অনেক ভালো একটা কিছু করার চিন্তা আছে আমাদের। আমরা ইতিমধ্যে অলরেডি 8ম শ্রেণী পর্যন্ত ভর্তির অ্যাড দিয়েছি। আশা করি ক্রমান্বয়ে ওয়েস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ আমরা কলেজে রূপান্তরিত করব এবং আমরা নিজস্ব জায়গা নিয়ে নিজস্ব ভবনে যাওয়ার জন্য প্ল্যান করেছি। এই জন্য এলাকাবাসী এবং আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করি। আসলে মিরেশ্বরাই তো চট্টগ্রাম শহর থেকে সবচেয়ে দূরতম একটা উপজেলা। এরপরেও আমাদের মিরেশ্বরাইয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে যথেষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটা অবস্থান করে দীর্ঘদিন করে আছে এবং আমাদের এলাকার স্বনামধন্য অনেক ব্যক্তিবর্গ বিভিন্নভাবে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। বিশেষ করে এলাকার গুরুত্বপূর্ণ কিছু প্রাইভেট প্রতিষ্ঠান এবং বিশেষ করে সরকারি যে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো
এগুলো তো যথেষ্ট পড়াশোনার মান মিরসরাইতে আছে। এর পাশাপাশি মিরসরাইতে আমি মনে করি 5টি কলেজের মাধ্যমেও আমাদের এলাকার ছাত্রছাত্রীরা যথেষ্টভাবে পড়াশোনার মানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে মহাজন আর্ট কলেজ আমাদের, তারপরে প্রফেসর কামাল উদ্দিন কলেজ সহ এগুলোর ফলাফল ঈর্ষান্বিত আমি মনে করি। এরপরেও শিক্ষাকে আরো বেশি আমাদের এলাকার যারা অবহেলিত, দরিদ্র এবং মধ্যম আয়ের জনগোষ্ঠী, তাদের ছেলে সন্তানদেরকে শিক্ষার সুবিধা দেওয়ার জন্য আরো কয়েকটি প্রতিষ্ঠান হওয়া দরকার। এই ক্ষেত্রে আমি মনে করি বিশেষ করে ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাইতে খুবই জরুরি। আমাদের যারা মধ্যবিত্ত এবং যাদের বাচ্চারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, তারা যেন ভোকেশনাল প্রতিষ্ঠানের মাধ্যমে, কারিগরি শিক্ষার মাধ্যমে মিরসরাইয়ের মানুষ যেন উন্নত শ্রম এবং উন্নত শ্রমমেধার মাধ্যমে নিজেদের উন্নয়ন করতে পারে এবং এলাকার উন্নয়ন করতে পারে। এই বিষয়টা আরো মনে হয় যারা আমরা এলাকার বাইরে আছি, চট্টগ্রাম শহরে এবং ঢাকাতে বিভিন্নখানে, তাদেরকে উদ্যোগ নেওয়া দরকার। এই উদ্যোগের সাথে যারাই উদ্যোগী হবেন তাদের সাথে আমিও সময় দেব এবং আমিও কাজ করতে ইচ্ছুক, এবং আমার এলাকার জন্য কিছু করতে পারলে সেটা হবে যে আসলে আমার জন্য খুবই গৌরবের, এবং আমি এটাতে নিজেকে অনেক খুব গৌরবান্বিত মনে করি। যে আসলে তো শিক্ষার বিষয়টা কোনো ব্যক্তি বিশেষের মাধ্যমে হয় না, এটা সামষ্টিক প্রচেষ্টার মাধ্যমে হয়। হয়তো আমি ফ্রি ছিলাম, সময় দিয়েছি, সেটা মানুষ সেভাবে নিয়েছে, কিন্তু আমি নিজেকে এরকম মনে করি না। মূলত শিক্ষাটা হচ্ছে এটা একটা বাংলাদেশের সকল নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু আমাদের দেশের যে বৈষম্য, সেই বৈষম্য থেকে মানুষকে বের করে আমি বিশেষ করে যে প্রাইভেট শিক্ষাটা যে দ্রোহ ছিল, এটাকে সহজ করার জন্য এই প্রক্রিয়ায় আমি চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি, এবং মানুষ যেটা বলে সেটা আসলে আমি অর্জন করতে পারি নাই। এখনো চেষ্টা করছি, সেই পথে আমি মোটামুটি এখনো তৎপর আছি।